আসসালামু আলাইকুম। ডক্টর কনসালটেন্সি ডট কম ও ডক্টর ম্যাট্রিমনি বিডি ডট কম এর ওনার, ফাউন্ডার, ডিরেক্টর, চেয়ারম্যান আমি আসাদুল্লাহ কনসালটেন্ট আছি তোমাদের সাথে আসাদুল্লাহ টিভি ডট বিডি ইউটিউব চ্যানেল থেকে এমবিবিএস সেশন 2020-21 সেশন এবং নরসিংদী হেলথ সার্ভিসেস অ্যান্ড রিসার্চ সেন্টার অ্যান্ড নরসিংদী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল প্রস্তাবিত এর মেম্বার সদস্য। হ্যাঁ, আজকে প্রকাশিত হয়ে গেছে এএফএমসি এর রেজাল্ট। আমি কিন্তু তোমাদেরকে 2 দিন আগে বলে দিয়েছি শুক্রবারে যে রবিবারে প্রকাশ হতে পারে, কিন্তু প্রকাশ হয়ে গেছে। বিগত বছরগুলিতে দেখলাম যে অ্যাডমিশনের 10-12 দিন পরে প্রকাশ হতো, কিন্তু বিগত 2-3 বছর যাবৎ অ্যাডমিশন দেওয়ার 2-3 দিন পরে প্রকাশিত হয়ে যাচ্ছে। যাও, আর্ম ফোর্সেস মেডিকেল কলেজে এই যে লিস্ট প্রকাশ করছে, এখানে চান্স পেয়েছে 115 জন স্টুডেন্ট। হ্যাঁ, তার মানে ওরা ডাক পেয়েছে আর্ম ফোর্সেস মেডিকেল কলেজে, মানে একদম ফ্রিতে পড়ার সুযোগ পাবে সরকারিভাবে। ঢাকা সেনানিবাসে যে আর্ম ফোর্সেস মেডিকেল কলেজটা অবস্থিত। রেজাল্ট দেখবা কিভাবে? ইয়েস, রেজাল্ট দেখবা afmc.edu.vd.com এর ওয়েবসাইট থেকে, মানে আর্ম ফোর্সেস ওয়েবসাইটে পিডিএফ লিস্ট প্রকাশ করে দিয়েছে। তোমরা আমার স্ক্রিনে দেখতেছো, আমি লিঙ্কটা দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে। তুমি আবারও ডাউনলোড করে এটা দেখতে পারো তোমার রোল এখানে আছে কি আছে না। হ্যাঁ, এবং তোমরা কি afmc.teletalk.bd থেকেও কিন্তু তোমরা তোমাদের রেজাল্টটা দেখতে পারবা ইউজার আইডি ও পাসওয়ার্ড লগ ইন করে। বুঝতে পারছো? ইউজার আইডি আর পাসওয়ার্ড তোমারটা যদি তুমি দাও এফএমসি, তাহলে তোমার রেজাল্ট এসে পড়বে। তুমি কত স্কোর পেয়েছো, তোমার কত মার্ক এসেছে, এটা কিন্তু তুমি দেখতে পারবা। পজিশন যদিও শো করবে না। এখন যে 15 জন চান্স পেয়েছো, তোমাদের কি করণীয়? যে 115 জন চান্স পেয়েছো, তোমাদের এখন করণীয় হলো 28 তারিখে কি এখানে 2টা গ্রুপের মাধ্যমে ওদের কি ভাইভা নিবে। বুঝতে পারছো? মৌখিক ভাইভা নিবে, স্বাস্থ্য পরীক্ষা করবে, করার পরে এখানে যারা টিকবে ওরা ভর্তির সুযোগ পাবে। বুঝতে পারছো? ভর্তিটা কবে থেকে শুরু হবে? 30শে ডিসেম্বর, আর হচ্ছে তোমার 30শে ডিসেম্বর থেকে মানে 1 জানুয়ারি পর্যন্ত। এই 3 দিন হচ্ছে তোমার ভর্তির সুযোগ হবে। বুঝতে পারছো? এর মধ্যে তোমার ভর্তি সম্পূর্ণ করতে হবে। মানে তারপরে অনেকে এখান থেকে বাদ পড়বে, চান্স পাবে না। তখন কি হবে? সিট ফাঁকা থাকলে তখন ওয়েটিং লিস্ট প্রকাশ করবে। আবার ওয়েটিং লিস্ট প্রকাশের মাধ্যমে আবার ডাকবে, আবার মৌখিক ভাইভা নিবে, স্বাস্থ্য পরীক্ষা নিবে এবং অবশ্যই চূড়ান্ত সিদ্ধান্ত মানে গ্রহণ করবে ভর্তির জন্য চান্স পাইছে কি পাইছে না। এটা তখন ওদেরকে ব্যক্তিগতভাবে জানানো হবে, মেসেজের মাধ্যমে অথবা ব্যক্তিগতভাবে কল দিয়ে। বুঝতে পারছো? দেখো, এই 115 জন থেকে অনেকেই বাতিল পড়বে, ভাইভা বোর্ডে গিয়ে অথবা স্বাস্থ্য পরীক্ষাতে উত্তীর্ণ হতে পারবে না। তো যাও, তো সম্পূর্ণ প্রসিডিউরটা ভর্তি কার্যক্রম হওয়ার পরে 5টা আর্মি মেডিকেল কলেজ আছে বাংলাদেশে। ওই 5টা আর্মি মেডিকেল কলেজের অ্যাপ্লিকেশন শুরু হবে, আবেদন শুরু হবে। সবাই আবেদন করতে পারবা যারা পাস করেছো। এরপরও যাদের পজিশন ভালো, স্কোর ভালো, এমনকি যাদের দেখতেছো যে মানে মার্কটা 150, 165, 160, 162, 168 এরকম, ওরা কিন্তু কি আর্মি মেডিকেল কলেজে পড়ার সুযোগ পাবে। তখন ধাপে ধাপে ওদেরকেও মৌখিক ভাইভা নিবে, স্বাস্থ্য পরীক্ষা করবে, তারপরে যারা চান্স পাবে ওরাই পড়ার সুযোগ পাবে। বুঝতে পারছো? আর্মি মেডিকেল কলেজে সম্পূর্ণ বেসরকারি, এটাতে টাকা দিয়ে পড়া লাগে। এমনকি ওইখানে মোটামুটি কি 30 লক্ষ টাকার মতো খরচ হয়। বুঝতে পারছো? ওটা ধাপে ধাপে 3 মাস অথবা 6 মাস এরকম ধাপে ধাপে দেওয়া যায়। 6 মাস পর পর ভর্তি ফিটা, এমনকি টিউশন ফিটা, ওই রকম একটা প্রসেস আছে। আর্মি মেডিকেল কলেজেও যারা মানে চান্স পাবা ভর্তি হতে পারো, সমস্যা নেই। অনেক কঠিন এমনকি অনেক প্রসিডিউরের মাধ্যমে চান্স পাওয়া লাগে। তো যাদের স্কোর ভালো ওরাই চান্স পাবা। বুঝতে পারছো? তো আর্ম ফোর্স মেডিকেল কলেজের afmc.teletalk.com এর লিঙ্কটাও আমি ডিসক্রিপশন বক্সে ও কমেন্ট বক্সে দিয়ে দিব। সেখান থেকে তুমি লিঙ্কে ক্লিক করে কি তোমার স্কোরটা তুমি দেখতে পারো। আর পিডিএফ লিঙ্কটা পাওয়ার জন্য পিডিএফ লিঙ্কটা আমি দিয়ে দিব আর্ম ফোর্স মেডিকেল কলেজের ওয়েবসাইটের। এখান থেকে দেখবা লিস্টে তোমার নাম আছে কি আছে না, রুল। বুঝতে পারছো? নাম না রুল। তো এভাবে আর্ম ফোর্স মেডিকেল কলেজে এভাবে হয়তো যেহেতু 115 জন ডাকছে, তার মানে 115টা সিট আছে এখানে। আবার ছেলে আর মেয়েদেরও বিভিন্নভাবে ভাগ করে। তো যাও, তো এই ছিল কাদের কাদের চান্স হয়েছে জানাবা। ভাইভা বোর্ডে উত্তীর্ণ হলেও জানাবা। যারা পরবর্তী পরামর্শ নিবা, যে অনেকে দেখবা যে এখান থেকে সরকারিতেও চান্স হয়েছে, আর্ম ফোর্স মেডিকেল কলেজেও চান্স হয়েছে। তখন আবার অনেকে সিদ্ধান্ত ভুগবে যে ভাই কোনটাতে যাব, আর্ম ফোর্সে যাব নাকি সরকারি মেডিকেল কলেজে যাবা। তখন অবশ্যই সাজেস্ট থাকবে সরকারি মেডিকেল কলেজে যাবা। আর্ম ফোর্স মেডিকেল কলেজে অনেক কঠিন নিয়ম কানুন, এমনকি ওইগুলি যদি তুমি
সহ্য করে থাকতে পারো তাহলে ভালো, সমস্যা নাই। আর্ম ফোর্স মেডিকেল কলেজ অনেক ভালোই, বুঝতে পারছো, কিন্তু অনেক নিয়ম অনেক ক্রাইটেরিয়ার মধ্যে তোমার থাকা লাগে। তো এই ছিল মেডিকেল অ্যাডমিশন, দুইভাবে ডাক্তার হওয়া যায়। একটা হচ্ছে ঘরোয়াভাবে সকল মেডিকেল অ্যাডমিশন যেটা হয়েছে বাংলাদেশ এমবিবিএস বিডিএস, একটা হচ্ছে আর্ম ফোর্স মেডিকেল কলেজ, বুঝতে পারছো। এই দুইটাতে আবার প্রাইভেট প্রাইভেট মেডিকেল কলেজেও তুমি ভর্তি হতে পারবা। যারা এমবিবিএস বিডিএস এ ভালো পজিশন আছে, পাস করছো, ওরা তো প্রাইভেট অপশন আছে, আবেদন সার্কুলার দিবে, আবেদন চালু হবে, লিস্ট প্রকাশ করবে। আর আর্ম ফোর্সে আজকে তো রেজাল্ট প্রকাশ হয়ে গেল, এখন যাদের ভালো পজিশন আছে আর্মি মেডিকেল কলেজে চান্স পাওয়ার তোমার যোগ্যতা অর্জন হবে কি হবে না, এটা আবেদন করার পরে তুমি বুঝতে পারবা। একসাথে তুমি 5টা আর্মি মেডিকেল কলেজে সিলেক্ট করতে পারবো, ওইগুলি পরবর্তীতে আমি প্রসিডিউর দেখিয়ে দিব, বুঝতে পারছো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।